হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো বন্ধুরা, আজকে দেখো আমার ঘুমটা ঠিক করে রাতে হয়নি, তার জন্য আমার চোখটা পুরো ফোলা ফোলা রয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে দেখো আমার উঠোনের দেখো চারিদিকে আর কি ভিজা। যেটুখানি বৃষ্টি হয়েছে দেখো জলও জমে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে আমি সকালবেলা উঠে আগে বাসনটা মেজে নিয়ে এসেছি। আর বাসনটা মেজে এখানে হাঁড়িতে জল এনে রেখেছি বালতিতে। ভিজতেই সম্পূর্ণ কাজটা করলাম, কিছু করার নেই। আর এখন দেখো বৃষ্টিটা থেমে গেছে, আমার বাইরের কাজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন বৃষ্টিটাও থেমে গেছে। আর আকাশের ওয়েদারটাও দেখছো একটু খারাপ রয়েছে। তো যাই হোক, চলো এবারে ঘরে অনেক কাজ আছে। তো ঘরে দেখো এদিকে আজকে একটু অনেক কাজ আছে বলে এখানে এই বস্তাটা দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক পুরনো তুলো রয়েছে। তো ভাবছি অনেক দিন ধরে তুলোটা কি করব। আর এখানে তোমার হচ্ছে দেখো মিটকেসের উপরে এত খারাপ অবস্থা, কি বলবো। সারা সময় যতই গুছাই আমার ছেলে মেয়ের জন্য আর গুছিয়ে রেখে উঠতে পারি না। আর এখানে হচ্ছে দেখো আমার ছেলে ব্যাট, আমার মেয়ের হেয়ার ব্যান্ড, চাকু, আমার ব্লাউজ, কি না আছে ঘরে সব কিছুই কিছু না কিছুতে এলোমেলো হয়ে থাকে। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের এত পরিমাণে যন্ত্রপাতি যে কি বলবো, চারিদিকে যেদিকেই তাকাবে শুধু যন্ত্রপাতি দেখতে পাবে। আর বাসনের ওখানটা পুরো অগোছালো। আর এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো বিছনা তোলার সময় পাইনি, যেহেতু বৃষ্টি পড়ছিল। ভাবছিলাম বৃষ্টি পড়ছে, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আসি। আর এখন আমি বিছনা টিছনা তুলবো। তো বন্ধুরা, দেখেই তোমরা বুঝতে পারছো ঘরের এতটা পরিমাণে খারাপ অবস্থা, কি বলবো। আর তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছিলাম আমার বোম্বাই লঙ্কার চারা হয়েছে, তোমরা দেখতে পেয়েছিলে। আর এখানে দেখো সেই গাছে লঙ্কা হয়েছে দুটো, আর লাল লঙ্কা পাকিয়েছি, ওইটা দিয়ে আবার চারা বসাবো। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য। আর এখানে হচ্ছে গাজর, বিট আর হচ্ছে একটু আলু দিয়ে ভাজা করছি। আমার ছেলে মেয়ে খেতে খুবই পছন্দ করে এই জিনিসটা। আর ওদের সাথে খেতে খেতে আমার এমন একটা অবস্থা হয়েছে যে আমারও এখন ভালো লাগে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে তোমার আমার শ্বশুরমশাই আমাকে অর্ধেক লাউ দিয়ে গেছে। তো ওই লাউটা দিয়ে কি রান্না করব ভাবছি। আর এদিকে ভাত নামিয়ে রেখে নিয়েছি। আর কি বলবো, আমার হাঁড়ির পেছনটা দেখতে পাচ্ছ কালো হয়ে রয়েছে। তো বন্ধুরা, যাই হোক, আমার তো ওদিকে সব সেরে আসলাম। আর এখন দেখো আমি বেরিয়ে পড়েছি। আজকে জানো তো আমার ছেলের স্কুলের রেজাল্ট। তো এখানে কি করবে না করবে সেই রেজাল্ট দেখতেই যাচ্ছি। খুব একটু এক্সাইটেড, কি পাস করলো না ফেল করলো সেটা দেখার জন্য। আর চলো, রেজাল্টটা তো নিয়ে নিলাম। তারপরে দেখো এখানে ও 5th হয়েছে, বুঝলে তো। 10-এর মধ্যে ও 5th হয়েছে। গেলবার 3rd হয়েছিল। আর এবার তোমার হচ্ছে 2 নাম্বার কম পেয়েছে। আর তোমার দেখো চলে আসলাম আমার ছেলের, যেহেতু স্কুল থেকে টিসি দেবে। এবার হচ্ছে লাস্ট 4-এর লাস্ট এখানে। ও এবার হাই স্কুলে চলে যাবে 5-এ। তো সেই জন্য আমি ওর বার্থ সার্টিফিকেটের একটা জেরক্স নিতে এসে আমি সেই বাড়িওয়ালার বাড়িতে একটুখানি তাকানোর পরে দেখলাম এত সুন্দর একটা ঠাকুর, কি ভালো লাগছে এখানে এসে। দেখো বন্ধুরা, ঠাকুরটা সত্যি কথা, আমি দেখলাম যে আমাদের এখানে তোমার এইরকম একটা ঠাকুর আছে। তো তার জন্য ভাবলাম যে যাই, গিয়ে ভেতরে একটু ছবি তুলে ভিডিও করে নিয়ে আসি। তো তারপরে একটু ভিডিও করে নিয়ে আসলাম। আর এই যে ছেলেটাকে দেখছো, এ পুরো সম্পূর্ণ দায়িত্ব এর মন্দিরের কাজের। তো এই সব কিছু করছে, ঘরটা মোচার থেকে তোমার ফুল তোলার থেকে সব যাবতীয় সব কাজ ও একার হাতেই করে এই ঠাকুরের কাজগুলো। আর আমার ছেলেকে বলছি, বাবু তুই একটু ভিডিও কর। আর দেখো কত সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগলো ঠাকুরটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর চলো, এরপরে চলে গেলাম আবার। আর দেখো তোমার তারপরে বন্ধুরা চলে আসলাম আবার জেরক্সের দোকানে। যেহেতু আমি জেরক্সের দোকানে ওকে ডাকতে গিয়েছিলাম, সেই জন্য জেরক্সের দোকানে চলে আসলাম। এই যে হচ্ছে দোকানটা, এখান থেকে এখন জেরক্স করে নেব, তারপরে চলে যাব স্কুলে। তো ফাইনালি স্কুলে চলে আসলাম।
আর এই যে দেখছো আমার ছেলের মানে স্কুলের বড় আন্টি, ইনি মানে পুরো দায়িত্বটা এনার, মানে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দায়িত্ব ওনার উপরে। হ্যাঁ, তারপরে তো অনেক টিচাররা আছে। আমার ছেলে এত মানে একটুখানি খারাপ করেছে বলে রেজাল্ট একটু বকাবকি করলো। আর ও হচ্ছে তোমার বৃত্তি পরীক্ষা দিয়েছিল, বৃত্তি পরীক্ষাতে তোমার হয়েছে ফার্স্টই হয়েছে বলতে গেলে, ফার্স্ট ডিভিশন পেয়েছে। আর এখানে তোমার ফিফথ হয়েছে। তো তারপরে একটু ছেলেকে বললাম যে একটু ঘুরিয়ে দেখি আন্টিদের, দেখো বাইরে সব আন্টিরা বসে রয়েছে ওর স্কুলে। আর আমার ছেলে এত সুন্দর আঁকতে পারে বলে সবাই ওকে মানে প্রশংসা করে যে না পবিত্র, দেখো সবাই হাই হ্যালো করছে, সব আন্টিদের ভিডিও করে নিয়ে আসছে দেখো। আর আমার ছেলে এত সুন্দর আঁকে বলে সবাই প্রশংসা করে আমার ছেলের, যে না পবিত্র তুই ভালো করে আঁকবি, তুই আরও এগোতে পারবি, সুন্দর করে আঁকবি। তোমাদেরকে তো সেই ভিডিও আমি শেয়ার করেছি, শর্ট ভিডিওতে তোমরা দেখবে আমার ছেলে আঁকতে পারে কীরকম। তো দেখো, আর এই যে ফটোগুলো দেখছো, এই ফটোগুলো আমার ছেলে যদি একবার দেখে না, সেইগুলোই আঁকতে শুরু করে দেয়। তারপরে তোমার নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখো আমার বান্ধবীরাও এসেছিলো, আমার বান্ধবীর একটা ছেলে ওই স্কুলে পড়ে। তো আমরা এখন একটু বাজারের দিকে চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা, টাটা, বাই বাই। আর যেহেতু বাজারে যাব সেই জন্য আর ভিডিওটা বড় করলাম না। তো বন্ধুরা, টাটা।